আপনারা জানেন যে আজকে বাংলাদেশ ছাত্রলীগের পূর্ব ঘোষিত কর্মসূচি সন্ত্রাসীদের কারণে ভণ্ডুল হয়ে গেছে। যারা তাদের আন্দোলন সুপার ফ্লপ হওয়ার কারণে বিষয়টিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য আজকে বাংলাদেশ ছাত্রলীগ নেতাকর্মীদের উপর তারা হামলা চালিয়েছে এবং বাংলাদেশ ছাত্রলীগের পূর্ব ঘোষিত কর্মসূচি যেন আমরা সুসম্পন্ন না করতে পারি সেজন্য এই ধরনের কৃত্রিম নাটক সাজিয়েছে এবং নিজেরা হামলা করে উপর্যুপরি নাটক সাজিয়েছে যে তারা হামলার শিকার হয়েছে। আজকের সারাদিনের ঘটনাযোগ্য যদি আমরা বলি, বাংলাদেশ ছাত্রলীগ আক্রান্ত হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে মারধর করা হয়েছে, 5 শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে আমাদের নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু বিনয়ের পরিচয় দিয়েছে এবং এই কোটা আজকে দেখুন যে আমাদের 3টার দিকে কর্মসূচি ছিল। এই তাদের পূর্বঘোষিত কোনো কর্মসূচি না থাকা সত্ত্বেও তারা কিন্তু 3:30 পর্যন্ত এখানে কর্মসূচি করেছে। কর্মসূচি শেষ হওয়ার পরে সাধারণত কি হয়, তারা কর্মসূচি শেষ করে যার যার কক্ষে ফিরে যাবে, পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে পারে। দিনের পর দিন শাহবাগ অবরোধ করেছে, নৈরাজ্যমূলক পরিস্থিতি তৈরি করেছে। আদালত মানে না, সরকার মানে না, কোনো কিছুই মানে না। বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু সবসময় আমাদের নিজস্ব কর্মসূচি নিয়ে ব্যস্ত থেকেছি, দায়িত্বশীল থেকেছি, শান্তিপূর্ণভাবে যেন সবাই কর্মসূচি পালন করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করেছি। আজকে তারা তাদের আন্দোলন সুপার ফ্লপ হওয়ার কারণে সাধারণ শিক্ষার্থীরা তাদের কাছ থেকে মুখ সরিয়ে নেওয়ার কারণে এবং বিশেষ করে আমি রাজাকার বলার উদ্ধত্ত যারা দেখিয়েছে তাদেরকে সাধারণ শিক্ষার্থীরা একরাশ ঘৃণা প্রকাশের কারণে আজকে তারা এক ধরনের নাটক মঞ্চস্থ করেছে। এখানে যখন জমায়েতে যখন সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ কম ছিল, তারা কর্মসূচি শেষ করে, আপনি দেখুন কর্মসূচি শেষ, তারা গেছে বিজয় একাত্তর হলে, তারা গেছে বঙ্গবন্ধু হলে, তারা গেছে জসীমউদ্দিন হলে। কর্মসূচি শেষ, সেখানে গিয়ে তারা নেতাকর্মীদের তাদের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের দায়িত্ব পালন করছে, তারা সেখানে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের জোর করে নিয়ে আসা, ছাত্রলীগের নেতাকর্মীরা কর্মসূচিতে আসছিল তাদের উপর মারধর করা, এই ধরনের পরিবেশ তৈরি করে এক ধরনের সিন ক্রিয়েট করে কিন্তু আজকে তারা এই যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই যে বাস্তবতা, এই পরিস্থিতি তারা তৈরি করেছে। বাংলাদেশ ছাত্রলীগ আজকে এই সন্ত্রাসীদের তাণ্ডবের কারণে বাংলাদেশ ছাত্রলীগ কর্মসূচি পালন করেনি। আগামীকালকে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে কটাক্ষ করা, রাজাকারদের পক্ষে সাফাই গাওয়া, ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে হামলা, সাধারণ শিক্ষার্থীদের রক্তাক্ত করার প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ আগামীকালকে 1:30টার দিকে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ করবে। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সতর্ক অবস্থানে থাকব। আমরা কিন্তু সুস্পষ্টভাবে বলেছি, এই স্বাধীন বাংলাদেশে যারা আমি রাজাকার বলার উদ্ধত্ত দেখেছে তাদের শেষ বাংলাদেশ ছাত্রলীগ দেখেই ছাড়বে। দেখুন, যারা রাজাকারের প্রেতাত্মা বহন করে, যারা আমি রাজাকার বলার সাফাই গায়, যারা একটি ছাত্র আন্দোলন যেটি একটি যৌক্তিক পরিণতি ঘটেছে যখন 2018 সালের প্রজ্ঞাপন পুনর্বহাল করা হয়েছে, যার মাধ্যমে বিদ্যমান বাংলাদেশের কোথাও কোনো ধরনের কোটা নেই এবং যেটির একটি সংস্কার, যৌক্তিক সংস্কারের জন্য বিচার বিভাগীয় পর্যবেক্ষণ, সরকার পক্ষ, বাংলাদেশ ছাত্রলীগ সকল পক্ষই কিন্তু আন্তরিক কথা বলছে। শিক্ষার্থীদের প্রাথমিক দাবি দেওয়া যেটি ছিল সেটি কিন্তু ইতিমধ্যেই পূরণ হয়েছে। তারপরে যে আন্দোলনকে টেনে হিস্ট্রে লম্বা করা এবং একটি যৌক্তিক আন্দোলনের গায়ে তারা কালিমা লাগিয়েছে, যখন আমি রাজাকার বলার মতো রাজনৈতিক পরিষদ তারা তৈরি করেছে, কৃত্রিমভাবে এই পরিবেশটি তারা তৈরি করেছে। আমরা মনে করি যে আন্দোলন চালিয়ে যাওয়ার নৈতিক অধিকার তাদের নেই এবং যারা আমি রাজাকার এর স্টেক হোল্ডার যারা বাংলাদেশের ছাত্র সমাজ তাদেরকে আর রাজপথে দেখতে চায় না। যেখানেই আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমাদের সুস্পষ্ট অবস্থান, কোনো রাজাকারকে আমরা রাজপথে দেখতে চাই না ইতিমধ্যেই। কারণ আমরা কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজকে অভিনন্দন জানিয়েছি, যারা বিশেষ করে অ্যাপিলেট ডিভিশন যখন হাইকোর্টের রায় সেটির উপর যখন স্ট্যাটাস কো দিয়েছে, যেটির মাধ্যমে 2018 সালের প্রজ্ঞাপন পুনর্বহাল হয়েছে, তারপরেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গেছে, ক্লাস করছে, তারা তাদের লেখাপড়া একাডেমিক এনভায়রনমেন্টের মধ্যেই কিন্তু রয়েছে। যারা এখন রয়েছে তারা হচ্ছে প্রফেশনাল আন্দোলনকারী এবং যারা আমরা যেটি বলছিলাম যে এখানে স্বাধীনতা বিরোধীদের, মৌলবাদীদের একটি পৃষ্ঠপোষকতা রয়েছে, স্বাধীনতা বিরোধীদের নির্ভরযোগ্য ঠিকানা বিএনপি জামায়াত এটির সঙ্গে রয়েছে। আমরা কিন্তু অনেক আগে এটি শেয়ার করেছি এবং তার একটি রিফ্লেকশন কিন্তু আমরা দেখেছি যখন তারা বলে যে আমি রাজাকার। তো এটি কিন্তু ইতিমধ্যে পরিষ্কার যে আন্দোলনের নেতৃত্ব সাধারণ শিক্ষার্থীদের হাতে নেই, এই আন্দোলনের নিয়ন্তা হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি এবং তারাই আজকে প্রশিক্ষিত ক্যাডার, স্বাধীনতা বিরোধী ক্যাডারদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে এসে তারা সাধারণ শিক্ষার্থীদের উপরে তারা আক্রমণ পরিচালনা করছে, ছাত্রলীগকে ঘায়েল করার চেষ্টা করছে। বাংলাদেশ ছাত্রলীগ নৈতিকভাবে, যৌক্তিকভাবে, ন্যায়সঙ্গতভাবে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এই পবিত্র ক্যাম্পাসে যারা মুক্তিযুদ্ধের শহীদের রক্তের সঙ্গে বেইমানি করার উদ্ধত্ত দেখিয়েছে তাদের বাংলাদেশ ছাত্রলীগ রাজপথ থেকে ঝেঁটিয়ে বিদায় করবে। 5 শতাধিক নেতাকর্মী আহত হয়েছে, অনেকেই গুলিবিদ্ধ হয়েছে। আপনারা নিজেরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে যান, শহীদুল্লাহ হলে যান, বিজয় একাত্তর হলে যান, অমর একুশে হলে যান, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষগুলো কিভাবে ভাঙচুর করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে এবং সপাটে জবাব দিতে পারে। বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু
ধৈর্যের পরিচয় দিয়ে গেছে ধারাবাহিকভাবে। আজকে আমরা গণমাধ্যমের বন্ধুদের মাধ্যমে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি, আজকে আপনারা প্রথম আলোর রিপোর্ট দেখবেন যে আমাদের এই সূত্রপাতটি কিভাবে হয়েছে। দিনের পর দিন তারা নৈরাজ্য করেছে, কই ছাত্রলীগ তো ফিরেও তাকায়নি, তারা আন্দোলন করেছে, বাংলাদেশ ছাত্রলীগ তো সবসময় দায়িত্বশীল আচরণ করেছে। আজকে তারা আমাদের কর্মসূচি 3টার দিকে ছিল, তাদের কোনো কর্মসূচি ছিল না। আমাদের 3টা কর্মসূচি সামনে রেখে ভোর 5টার দিকে, আপনারা জানেন যে আপনাদের প্রেস রিলিজ পাঠিয়েছে, সেই ভোর 5টার দিকে তারা কর্মসূচিতে দুপুর 12টার দিকে কর্মসূচি পালন করবে। দুপুর 12টার কর্মসূচি তারা শুরু করেছে, 2টা পর্যন্ত এখানে সাধারণ শিক্ষার্থী জমায়েত ছিল না, 300 কি 400 শিক্ষার্থী ছিল। 3টা পরে আপনারা জানেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসেছে, 1000-এর মতো জমায়েত হয়েছে। এই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা মুখ সরিয়ে নেয়ার কারণে এবং কৃত্রিমভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার জায়গা থেকে এবং কোটা সমস্যার সমাধান নয়, স্বাধীনতা বিরোধীদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কর্মসূচি সে রাজ্য ভাস্কর্যে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে, ঘোষণা করে যার যার কাজে ফিরে যাবে। বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু মধুর ক্যান্টিনে অবস্থান করছিল, আমরা আমাদের কর্মসূচি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। হলগুলো থেকে আমাদের ছাত্রলীগের কর্মীরা কিন্তু আসছিল, তারা তো হলগুলো থেকে সাধারণ শিক্ষার্থীদের অনেকেই তাদের কর্মসূচিতে এসেছে, তারা কর্মসূচি করে তাদের জায়গায় ফিরে যাবে, কিন্তু তারা উল্টোটি কি করেছে, হলে হলে গিয়ে ছাত্রলীগের নেতা কর্মীদের উপরে তাণ্ডব চালিয়েছে, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে জোরজবরদস্তি করেছে এবং একটি কৃত্রিম পরিস্থিতি তৈরি করে এই আজকে নিজেরাই যেখানে হামলাকারী সেখানে নিজেরাই হামলার শিকার হওয়ার নাটক তারা সাজাচ্ছে। দেখুন, ছাত্রদলের ক্যাডার এই আন্দোলন ইতিমধ্যেই আছে। আমরা দেখেছি যে আমাদের বিভিন্ন মামলা যারা আসামি, প্রশিক্ষিত ক্যাডার যারা, তারা ইতিমধ্যেই তাদেরকে আমরা দেখেছি এবং আমরা কিন্তু সুস্পষ্ট, বাংলাদেশ ছাত্রলীগ এবার যে লড়াই শুরু করেছে এই লড়াই শেষ করে ছাড়বে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু নয়, বাংলাদেশের কোথাও এই নৈরাজ্যকারীদেরকে আর আমরা জায়গা দেব না এবং এই রাজাকারের রাজনীতি বাংলাদেশে কোথাও ন্যূনতম অর্থ বাস্তবায়িত হওয়ার দুঃস্বপ্ন যদি কেউ দেখে থাকে, তারা মেধার স্বর্গে নয় বোকার স্বর্গে বসবাস করছে। দেখুন, আজকে কিন্তু আমাদের একটি অবস্থান কর্মসূচি রয়েছে, যেহেতু আমাদের শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীরা হামলার শিকার হয়েছে, সবার মধ্যে এক ধরনের ক্ষোভের পরিবেশ, প্রতিবাদী, এটি একটি প্রতিবাদী অবস্থান কর্মসূচি। যতক্ষণ আমাদের শিক্ষার্থীরা আমরা যতক্ষণ না আশঙ্কা করছি যে তাদের উপর আবারও হামলা হতে পারে, ছাত্রলীগের নেতাকর্মীদের উপর আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী এখানে থাকবে এবং শুধু আজকে নয়, যতক্ষণ না পর্যন্ত এদেরকে আমরা চূড়ান্তভাবে পরাজিত করতে পারছি ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ থাকবে। এবং আজকে গণমাধ্যমে আমরা ওপেন চ্যালেঞ্জের মাধ্যমে সবাইকে, সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে যারা প্রফেশনাল আন্দোলনকারী, সবাইকে আমরা একটি হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। আমরা কিন্তু সব লক্ষ্য করছি, সব কিছু দেখছি, কে কি করছে না করছে, বাংলাদেশ ছাত্রলীগের খেয়ালে কিন্তু সব আসছে যাচ্ছে। আন্দোলন আসবে, আন্দোলন যাবে, বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু থাকবে এবং সবকিছুর হিসাব সময় মতো বাংলাদেশ ছাত্রলীগ আদায় করবে। আজকে বাংলাদেশ ছাত্রলীগের একটি পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, বিশেষ করে মুক্তিযুদ্ধকে কটাক্ষ করা, রাজাকারদের পক্ষে সাফাই গাওয়ার জন্য যে রাজনৈতিক পরিবেশ এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি হয়েছে, সেটির বিপক্ষে প্রতিবাদ সমাবেশ জানানোর জন্য বাংলাদেশ ছাত্রলীগ আজকে কর্মসূচি ছিল। বিশেষ করে সন্ত্রাসীদের সহিংস তাণ্ডবের কারণে আন্দোলন সুপার ফ্লপ হওয়ার পরে এটিকে স্কিপ করে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এবং এক ধরনের কৃত্রিম সংকট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৈরি করার জন্য আজকে কিন্তু আমরা আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করতে পারিনি। আজকে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের উপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে, 5 শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100-এর বেশি ছাত্রলীগের নেতাকর্মীর রুমে কক্ষ ভাঙচুর করা হয়েছে, আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। এই বাস্তবতাগুলোর প্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগ এখানে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করছে এবং আগামীকালকেও ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে এই এক ধরনের সহিংসতার মুখে ঠেলে দেওয়ার জন্য এবং সাধারণ শিক্ষার্থীদের আবেগকে ব্যবহার করে স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করার অবস্থানের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ আগামীকালকে 1:30টার দিকে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করবে। যতক্ষণ না পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপদ থাকে, যতক্ষণ না পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা বিরোধীদের হাত থেকে সম্পূর্ণ নিরাপদ হতে পারে, যতক্ষণ না পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আন্দোলনকে যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাওয়া হয়, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ লড়াই অব্যাহত রাখবে।